ভাবছি অগোছালা জিনিস কিছু গুছিয়ে নিব। এত ছড়িয়ে থাকা জিনিস দেখতে আর একদমই ভালো লাগছে না। নিজের সাথে নিজেরই খুব রাগ হচ্ছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম মিলার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের জন্য। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আমি এই যে অগোছালো জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এই সব জিনিস মানে যে ব্যবহার করে করে নামিয়ে নামিয়ে রাখি, আর গোছানো হয় না। এই জন্য আজকে ভাবলাম যে কিছুটা গুছিয়ে নিই, কারণ সবগুলো তো এখন গোছানো সম্ভব না, আর অনেক কাজ আছে। এই জন্য কিছুটা গুছিয়ে নিই, তাহলেও একটু ভালো লাগবে। আসলে আমাদের মেয়েদের কিন্তু অনেক সাজ সরঞ্জামই লাগে, এতে টাকাও কিন্তু অনেকটাই খরচ হয়ে যায়। আপনি বাড়ি থেকে মনে মনে ভেবে যাবেন যে দোকানে গিয়ে বেশি কিছু কেনাকাটা করবেন না। ওই যে এই ফুলের মালাটা আমি কিনে এনেছি, কারণ দোকানে গিয়ে বলছিলাম যে খোপায় দেওয়ার ফুল আছে নাকি, তা দোকানদার বলে যে ফুল তো নেই, কিন্তু এই যে এইরকম একটা মালা নিয়ে যান, এগুলো খোলায় খোলায় খোপায় দিতে পারবেন। তারপরে ভাবলাম যে তাহলে নিয়ে যাই একটা, কিন্তু এগুলো এখনও ব্যবহার করে দেখি নেই। তাই ওই মালাই থেকে খুলে খুলে এই কৌটাটায় ভরে রাখছি, তাতে সুবিধা হবে, যখন খোপায় দিতে যাব তখন এখান থেকে বের করে দিতে পারবো। ওই আগে যে বলতে লাগছিলাম, দোকানে গিয়ে বেশি কিছু কেনাকাটা করবেন না, বাড়ি থেকে বলে গেলেন। দোকানে যাওয়ার পর আপনি যে জিনিসটা কিনতে গেছেন ওটা তো কিনবেনই, তারপর দোকানদার দাদা বা কাকু এমনভাবে আপনাকে বলবে এই জিনিসটা নিয়ে যান। জামা বা কাপড় হলে বলবে এই জামা বা কাপড়টা আপনাকে খুব মানাবে। আর কসমেটিক হলে বলবে এই ক্রিমটা নিয়ে যান, আপনার মুখে কোনো র্যাশ থাকলে তো সেরে যাবে। আমরাও তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আনার চেষ্টা করি। তারপর যদি বলি প্রাইস কত, তখন দোকানদার বলে আপনি নিয়ে যান তো, আপনার কাছে আমি প্রাইস চেয়েছি নাকি। মনে হয় টাকা আর কোনো দিনই দিতে হবে না, এমনিতেই দোকানদার দিয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9টা। আরও তো ও নিয়ে গেছে অনেকগুলাই গাজীপুরে। আর ওর মাম্মা তো বাইরে গেলেই কিনা দেয়, যেটাই পছন্দ হয় অমনি কিনে নিয়ে আসে। এই ব্যান্ডগুলো আমার মেয়ে ও এই শক্ত এই প্যাকেটটার মধ্যে ভরে রেখেছিল। তারপরে ভাবলাম এই কাঁকড়াগুলো রেখে দিব, কারণ ভরে ভালোই করেছিল, কোনো ময়লা নেই। ও আমাকে বলছে মা কোনো ময়লা হবে না, তাই ভরে রাখলাম। তাই আমি আজকে আবার একটু বের করে দেখলাম যে কীরকম রয়েছে, তা দেখে একদম ঝকঝকে পরিষ্কারই রয়েছে। আর বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার এই কথাগুলো কেমন লাগলো আপনাদের সাথে এই কথাগুলো মিলে নাকি, তাহলে আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এই তো আমি যখন দুপুরের রান্নাটা করছি, চাপলা মাছ, চাপলা, বেলে, মলা এগুলো মিশানো। আর মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এই মাছগুলো খুবই টেস্ট, আমার তো খুবই ভালো লাগে। এই মাছের এখন চচ্চড়িটা রান্না করব। আর মাছও কিন্তু অনেকগুলাই এখানে, কারণ অনেকগুলা নিয়েছি। আপনাদের দাদার জন্য আবার 1 বাটি ভরে রাখবো ফ্রিজে। আমার তো আবার গাজীপুর যাওয়ার সময় হয়েই গেল, এর জন্য 1 বাটি করে করে ভরে রাখতেছি। এটাই করলা দিয়ে রান্না করব। এই করলাগুলো আমি আগে একটু ভেজে নিচ্ছি, একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করেই ভেজে নিব। আর এই চচ্চড়িটা আমার খুবই টেস্ট হয়েছিল রান্না, করলা দিয়েছি তারপরেও কিন্তু তিতা হয়নি। আমার আপুরা আর দিদি ভাইরা এখন মনে 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 হয় বলতেছে যে শুধু করলা দিয়ে কিভাবে রান্নাটা করবে। আসলে শুধু করলা দিয়ে নয়, এর সাথে আরও কিছু আছে। এর সাথে আরও কি কি আছে সব কিছুই দেখাবো। এর সাথে আছে হলো আলু, পটল, বেগুন আর কতগুলো কাঁচামরিচ দিয়েছি। প্রথমে যে আলুগুলো ভেজে নিচ্ছি, আলু, কাঁচামরিচ। চচ্চড়িতে কিন্তু কাঁচামরিচ বেশি না দিলে টেস্ট ওঠে না। তো এগুলো আমি লবণ আর মশলাগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো একটু ভালো করে ভেজে নিব।
এগুলো ভাজা হলে পরে তারপরে পটল আর বেগুন দিয়ে দিব। আর এই চচ্চড়ি কার কার ভালো লাগে তারা একটু কমেন্টে জানাবেন। এই চচ্চড়িটা আমার খুবই ভালো লাগে। এই তো তারপরে এই যে বেগুন আর পটলও দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা সবাই আমাকে আশীর্বাদ করবেন, কারণ আমি যে স্বপ্নটা নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় এসেছি আমার স্বপ্নটা যেন পূরণ হয়। আর আপনার আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া তো আমি একটু এগিয়ে যেতে পারবো না। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ওই যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে চচ্চড়ি খুবই টেস্ট হয়। আমার আপুরা আর দিদিরা তো ভয় পেয়ে গিয়েছিল, মনে হয় যে শুধু করলা দিয়ে তরকারি কিভাবে খাবে। এই তো আমার তরকারি হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। করলা ভেজে রেখে এভাবে দিলে পরে একদমই তিতা হয় না, খুবই টেস্ট লাগে। যারা খান নাই তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট লাগে। আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে। এই তো আমরা এখন রাতের খাবার খাবো, তার জন্য ভাতগুলো বেড়ে নিচ্ছি। আর এই যে চচ্চড়ি আরেকটা তরকারি রান্না করছি কই মাছ দিয়ে কালার ডাল দিয়ে। ওই রান্নাটা এখন শেয়ার করিনি, ওই রান্নাটা শেয়ার করব পরে। এই তরকারি কিন্তু দুটোটাই খুবই টেস্ট হয়েছিল। এখন এই যে আমরা টোনাটুনি আমি আর আপনাদের দাদা দুইজনে খেয়ে নেব। আপনাদের দাদা বলতেছে খুব টেস্ট হয়েছে নাকি, তাই হাসি দিয়ে বললাম যে হ্যাঁ। এই তরকারি আবার এই যে বাটিতে ভরে রাখছি খাওয়া দাওয়া শেষে, যেটুক করে বেশি হবে ওইটুকুই ভরে রাখবো আপনাদের দাদার জন্য। কারণ আমার এই যে বললাম তো আগেই যে গাজীপুর যাওয়ার সময় হয়ে গিয়েছে। এই যে তরকারি রান্না করব একটু বেশি বেশি করে রান্না করি, ওইগুলো বাটিতে ভরে রাখি। তো আজকে রাত্রে এই যে 2 বাটি হবে, 2 বাটি ভরে রাখলাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজে আরও বাটিও রেখেছি। 15-20টা বাটি রাখতে হবে, তা না হলে তো এতদিন থাকবো, এতদিন উনি খেতে পারবে না, তা না হলে হোটেলে গিয়ে খেতে হবে। এই তো খাওয়া দাওয়া শেষে টেবিলটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। অনেক পুরুষ মানুষরাই মনে করে বাড়িতে মহিলাদের কোনো কাজ নেই, রান্না করে খায় দায় আর ঘুমায়, আর কি কাজ। কিন্তু আমার হাজব্যান্ড বলে বাড়িতে মহিলাদের অনেক কাজ থাকে। দেখেন রান্নার আগেও কত কাজ থাকে, ঘর দোর গোছানো, ক্লিন করা, তারপরে রান্না করতে যাওয়ার আগে সবজি টবজি কেটে নেওয়া, তারপরে মাছ টাছ ভিজানো ধোয়া, তারপর রান্না করা, রান্না শেষে আবার চুলা ক্লিন করা, তারপর বাড়ির সবাইকে খেতে দেওয়া, রান্না শেষে খেতে দেওয়ার পর আবার থালা বাসন ধোয়া। এসব দেখেন হিসাব করতে গেলে কত কাজ। তারপরে তো মহিলাদের আরও কত কাজ থাকে, ওসব হিসাব করাই হয় না। এইসব কাজ কিন্তু আমি এখন রাত 11টায় করতেছি, কারণ খাওয়া দাওয়া শেষ করতে একটু রাত হয়ে যায়, আমরা একটু রাতেই খাই। এখন এই যে থালা বাসনগুলো মেজে নিব। আমরা কিন্তু এই রাতেই থালা বাসনগুলো ধুয়ে রেখি, কারণ এই আইটা থালা বাসন এগুলো পরের দিন ধুইতে গেলে ভালো লাগবে না, আর আরশোলা ওগুলোতে বিরক্ত করে অস্থির করবে। এই জন্য রাতের কাজ রাতেই সব কিছু ক্লিন করে রাখি। এই তো থালা বাসন আমার পরিষ্কার করা হয়েই গিয়েছে, এখন এই যে ধুয়ে নিচ্ছি। এগুলো রেখে দিলেই কাজ অনেক বেড়ে যায়, সকালে সব কাজ করতে গেলে কাজ আরও অনেক বেড়ে যায়।
এই তো আমার থালা বাসন ধোয়া হয়ে গিয়েছে। গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আমার ভিডিওটি শেষ করছি।